ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হয়ে গেছে মোহাম্মদ ইউনিসকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য, যেখানে এবারে সরাসরি ময়দানে নামছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, উনি ভারতে পালিয়ে আসার পর এই প্রথম এক পাবলিক ইভেন্ট করে, যেখানে এমন কিছু বলেছে যা বাংলাদেশে আতঙ্কবাদীদের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে। ওদিকে এর মাঝেই ভারতের বিদেশমন্ত্রী নিজেও ইঙ্গিত দিচ্ছে যে একবার আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেই বড় কিছু অ্যাকশন নেবে ভারত। আর তার সাথে কিভাবে এবারে একের পর এক মুসলিম দেশগুলিতে ভারত নিজেদের হাতিয়ারের ফ্যাক্টরি তৈরির ডিল সাইন করছে, যাতে এই সমস্ত মুসলিম দেশ ভারতের ওপরে নির্ভর থাকে এবং আমাদের বিরুদ্ধে কথা বলতে না পারে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে মরক্কোকে নিয়ে, যেখানে হালেই মরক্কোর সেনাবাহিনী ভারতের সাথে প্রথম বড় ডিফেন্স ডিল সাইন করতে চলেছে, যেখানে এই প্রথম কোনো ভারতীয় কোম্পানি নিজেদের হাতিয়ার ওই দেশে গিয়ে ম্যানুফ্যাকচার করবে, যার আন্ডারে মরক্কো ভারতের টাটা গ্রুপের সাথে মোটামুটি 150-রও বেশি ডিআরডিওর দ্বারা তৈরি হুইল্ড আর্মার ভেহিকেলের ডিল করছে, যেখানে এই ভেহিকেল মরক্কোতেই ভারত অ্যাসেম্বল করে না কেবল ওদের ফোর্সকে ডেলিভারি দেবে, বরং এখান থেকে আফ্রিকার বাকি দেশেও এই প্ল্যাটফর্ম রপ্তানি করা হবে। আর এখানেই শেষ নয়, গতকাল তো মরক্কোর অ্যাম্বাসেডার সহ ওদের মিলিটারি ডেলিগেশন পুনেতে টাটা গ্রুপের ফ্যাক্টরির ভিজিট করে এবং দাবি করা হচ্ছে যে আরও একাধিক হাতিয়ারকে নিয়ে ওরা ব্যাপক আগ্রহী, আর ভবিষ্যতে বেশ কিছু আরও বড় ডিল হতে চলেছে। অর্থাৎ একের পর এক ভারতীয় হাতিয়ার ঝড়ের গতিতে কিন্তু বিদেশের মার্কেট দখল করছে, যেটা একটা পজিটিভ খবর ভারতের এক্সপ্যানশনের জন্য। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট শেখ হাসিনাকে নিয়ে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে আসা এত মাস পর ফাইনালি প্রথম পাবলিক ইভেন্ট করেছে নিউ ইয়র্ক। যদিও এটা ভার্চুয়ালি ছিল, মানে ভারতে বসে ভিডিও কলে এই ইভেন্ট হয় এবং ওখানে উনি সরাসরি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের বর্তমান ডিক্টেটর পুরো জেনোসাইড চালাচ্ছে, স্পেশালি হিন্দুদেরও। উনি বাংলাদেশ ছেড়েছিলেন যাতে দাঙ্গা থেমে যায় এবং কেউ প্রাণে না মরে, কিন্তু মোহাম্মদ ইউনিসের নির্দেশেই এখন ওখানকার হিন্দু মন্দির, চার্চ সব কিছুর ওপর মারাত্মক হামলা হচ্ছে এবং ইউনিস পুরোপুরি ব্যর্থ হয়েছে এদেরকে ঠেকাতে। না ওখানকার সাধারণ মানুষ জাস্টিস পাচ্ছে, আর না ইউনিস বাংলাদেশকে সামাল দিতে পারছে। অর্থাৎ ক্লিয়ারলি এখানে এত মাসে শেখ হাসিনাকে কোনো ইন্টারভিউ করতে দেয়নি ভারত সরকার, আর আচমকায় নিউ ইয়র্কে পাবলিক ইভেন্ট, তাও ট্রাম্প জেতার পর। ডেফিনেটলি ভারত বড় কিছু প্ল্যান করছে অথবা ইঙ্গিত দিক। আপনাদের বলেছিলাম যে ভারত সরকার কিন্তু মোহাম্মদ ইউনিসের সাথে ডিল করার চেষ্টা করবে। যদি মোহাম্মদ ইউনিস ভারতের কথা মানে ভালো কথা, না মানলে অন্য ব্যবস্থা হবে। তো সম্ভাবনা রয়েছে সেটাই শুরু হয়ে গেল শেখ হাসিনার এই প্রথম পাবলিক ইভেন্ট দিয়ে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট, সেটাও এই রিলেটেড রয়েছে, যেখানে আমেরিকার ল মেকারদের তরফ থেকে সরাসরি হুঁশিয়ার দিয়েছে মোহাম্মদ ইউনিসকে যে মোহাম্মদ ইউনিসের এটা দায়িত্ব ওখানকার হিন্দু মাইনরিটিদের সুরক্ষা দেওয়া এবং দিতে বাধ্য। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এত মাস আমেরিকার ল মেকাররা পুরোপুরি চুপ ছিল। যদি আপনি ভয়েস অব আমেরিকার রিপোর্ট দেখেন, ভয়েস অব আমেরিকা তো আবার উল্টে এই কথা বলছে যে এত বছরে এই প্রথমবার হিন্দুরা নাকি বাংলাদেশে আরও বেশি সুরক্ষিত। কিন্তু এখন ট্রাম্পের শপথ নেওয়ার দিন যত এগিয়ে আসছে, ওদের সুরও পাল্টে যাচ্ছে। আর টু বি অনেস্ট, ট্রাম্পের যে ধরনের স্টেটমেন্ট ইসলামিক জেহাদকে নিয়ে, তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ট্রাম্প এর বিরুদ্ধে কোনো অ্যাকশান তো নেবে। আর খুব সম্ভবত বাংলাদেশ থেকে আমেরিকার পুরো ফান্ডিং, সিআইএর অপারেশন সবটাই ক্লোজ হবে, যার মানেই হলো এবারে ভারত যা ইচ্ছে করতে পারবে, না আমেরিকা হস্তক্ষেপ করবে আর না আমেরিকা থেকে কোনো রকম সাপোর্ট, ফান্ডিং এইসব আসবে। অর্থাৎ সোজা ভাষায় মোহাম্মদ ইউনিস আর তার সাথে থাকা সমস্ত আতঙ্কবাদীদের বড় দাম দিতে হবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ট্রাম্পকে নিয়ে, যেটা এগেইন বাংলাদেশের সাথে ইনডাইরেক্টলি লিঙ্ক রয়েছে। রিসেন্টলি আমাদের বিদেশমন্ত্রী তো সাফ জানিয়ে দিয়েছে যে ট্রাম্পের সাথে ভারত আগের মতনই ক্লোজ রিলেশন তৈরি করবে, এবং উনি তো এটাও বলেছেন যে অনেক দেশই ট্রাম্পকে নিয়ে ভয় পাচ্ছে, বাট আমাদের জন্য এখানে কোনো সমস্যা নেই। আর কেন সমস্যা নেই আশা করি বলতে হবে না। হ্যাঁ, একটা জিনিস হবে, ট্রাম্পের আন্ডারে ভারতীয় কোম্পানির ওপর মারাত্মক নিষেধাজ্ঞা আসবে, যেটা ডি-ডলারাইজেশন স্ক্রিপ্টের একটা অংশ। এটা হতেই হবে, কোনো মতে একে ঠেকানো সম্ভব। কিন্তু সুবিধা হলো ট্রাম্প ভারতকে পুরো সাপোর্ট দেবে আমাদের দেশের ভেতরের আর বাইরের আতঙ্কবাদীদের পিষে ফেলতে, এবং তার সাথে আমাদের বর্ডার চেঞ্জ করার যে প্ল্যান রয়েছে সেটাও ট্রাম্পের আন্ডারেই এক্সিকিউট হয়। উদাহরণ হিসেবে খেয়াল করুন,
খালিস্তানি আতঙ্কবাদীদের আব্বাজান ট্রুডোর বিরুদ্ধে কেমন অ্যাকশন নিচ্ছে ট্রাম্প। ট্রাম্প তো এটাও ধমকি দিচ্ছে, যদি আমেরিকা থেকে কানাডাকে টাকা নিতে হয় তাহলে ওদের আমেরিকার একটা রাজ্য হতে হয়। মানে ভাবতে পারছেন কত বড় স্টেটমেন্ট, যা আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতি এই ধরনের কথা বলেন। এছাড়াও ওনার মিডল ইস্টের জিহাদকে নিয়েও ক্লিয়ার ইন্ডিকেশন যে ওখানে এবার ইসরায়েল একা নয়, আমেরিকাও তাণ্ডব চালাবে। তো বুঝতেই পারছেন যে এই সুযোগে ভারত কানাডার খালিস্তান, পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর আর তার সাথেই বাংলাদেশ প্রত্যেকের টিকিট কাটবে, আর ভারতকে ঠেকানোর জন্য আমেরিকাও থাকবেন। তো তৈরি থাকুন কিছু বড় ধামাকার জন্য, যার ইঙ্গিত আমাদের বিদেশমন্ত্রী নিজের স্টেটমেন্ট দিয়ে বুঝিয়ে দিল। যাই হোক, এবারে আসি আমাদের শেষ আপডেট, আবারও ভারত আমেরিকাকে নিয়ে, যেখানে আমেরিকার বাইডেন সরকার ফাইনালি ভারতের MH-60 রোমিও হেলিকপ্টারের জন্য $1.17 বিলিয়ন সাপোর্ট সিস্টেম রপ্তানির মঞ্জুরি দিয়েছে, যার আন্ডারে ভারত নৌবাহিনীর জন্য 30টা মাল্টিফাংশন ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম, জয়েন্ট ট্যাকটিক্যাল রেডিও সিস্টেম, অ্যাডভান্স ডেটা ট্রান্সফার সিস্টেম সহ এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক, মিউনেশন আর আরও একাধিক স্পেয়ার পার্টস সব আমদানি করবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আচমকায় আপনারা দেখবেন যত ভারতের হাতিয়ারের ডেলিভারি আটকে ছিল বাইডেনের জন্য, সবটাই ক্লিয়ার হয়ে যাবে কয়েক মাস। এবং যেহেতু ইউক্রেন যুদ্ধ শেষ হবে, তাই হাতিয়ার বিক্রিও বন্ধ এবং সমস্ত আমেরিকার কোম্পানি এবারে প্রায়োরিটি দেবে ভারতকে, কারণ এখন ইউক্রেনে হাতিয়ার এক্সপোর্ট হবে, ফলে ওদের কাছে একমাত্র মার্কেট হবে ভারত। ইভেন আমেরিকা নিজেও নিজেদের সেনার যে বাজেট সেটা 25% পর্যন্ত কমিয়ে দেবে, তাই সরকারিভাবেও কোনো বড় ডিল পাবে না আমেরিকা থেকে। ওদিকে ভারত যেহেতু এই 5 বছরে নিজেদের বর্ডার চেঞ্জ করবে, তো বুঝতেই পারছেন প্রচুর হাতিয়ারের দরকার আমাদের, আর এটাই সুযোগ আমেরিকার কোম্পানি। তো এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।